কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে প্রকৃতি নিজেই যেন অভিশপ্ত, একটি বিশাল শিলা যার চূড়ায় পৌঁছানো মানে মৃত্যুকে আলিঙ্গন করা। এখানে সূর্যের আলোও যেন ভয় পায় পৌঁছাতে। সেখানকার বাতাসে ভাসে শয়তানের গুঞ্জন, আর পথের প্রতিটি ধাপ যেন মৃত্যু ফাঁদ। এই স্থানটি শুধুই একটি পাহাড় নয়, এটি একটি বিস্ময়ের রাজ্য। এর গভীরে জঙ্গলের মাঝে লুকিয়ে আছে সৃষ্টির আশ্চর্যজনক গুহা, যা দেখতে ঠিক যেন প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গোপন প্রাসাদ। ভেবে দেখুন এমন জায়গা যেখানে জলপ্রপাত হাজার ফুট নিচে পড়ে যেন অদৃশ্য হয়ে যায়। এর আশেপাশের প্রকৃতি এমন ভয়ঙ্কর যেখানে মানুষ পা রাখার সাহস পায় না। তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম, বিচ্ছিন্ন, এলিয়ান এবং পরিত্যক্ত ভূমি দেখাতে চলেছি, যাকে বলা হয় শয়তানের রাজ্য। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। শয়তানের রাজ্য। ভেনেজুয়েলার দক্ষিণের প্রত্যন্ত অঞ্চলে জঙ্গল থেকে উঠে দাঁড়িয়েছে একটি রহস্যময় পর্বত, যার নাম সারিনামা। খাড়া পাহাড়ের দেওয়াল এবং সমতল শীর্ষভূমি জঙ্গলের ঘন সবুজ প্রকৃতির বিপরীতে এক অদ্ভুত বৈচিত্র্য সৃষ্টি করেছে। এই পাহাড় শুধুমাত্র প্রাকৃতিক বিষয় নয়, স্থানীয় ইয়াকুনা জনগণের জন্য এটি এক পবিত্র স্থান, যেখানে তারা তাদের পূর্বপুরুষদের আত্মার উপস্থিতি অনুভব করে। তবে বাইরের বিশ্বের কাছে সারিনামা প্রায় অজানা ছিল 1970-এর দশক পর্যন্ত, যখন ভেনেজুয়েলার একদল বিজ্ঞানী এক অবাক করা আবিষ্কার করেন। ছোট্ট একটি বিমানে উড়ে যাওয়ার সময় তারা দেখতে পান পাহাড়ের শীর্ষে বিশালাকার শৃঙ্খল বা গর্তের একটি ধারা ছড়িয়ে আছে, যার কিছু গর্ত 1000 ফুট পর্যন্ত গভীর ও চওড়া ছিল। বিজ্ঞানীরা এরপর সরাসরি জঙ্গলের ঘন পথ এবং খাড়া পাহাড় অতিক্রম করে এইসব গর্তের কাছে পৌঁছান। সেখানে তারা এমন একটি ভিন্নতর ভূমিরূপ আবিষ্কার করেন যা আগে কখনো দেখা যায়নি। এই শৃঙ্খলগুলিকে, যা স্প্যানিশ ভাষায় সেমাস বলা হয়, এগুলি শুধুমাত্র শূন্য গর্ত নয়, বরং সেখানে ছিল অনন্য জীববৈচিত্র্য, নিজস্ব উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান। তারা এই ঠান্ডা স্যাঁতসেঁতে পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। কিছু শৃঙ্খল বা গর্ত এমন পাওয়া যায় যাদের নিজস্ব জলবায়ু রয়েছে, সেখানের তাপমাত্রা ও আর্দ্রতা আশেপাশের জঙ্গল থেকে সম্পূর্ণ আলাদা। ডেভন আইল্যান্ড। কানাডার আর্কটিক অঞ্চলে অবস্থিত ডেভন আইল্যান্ড পৃথিবীর বৃহত্তম জনশূন্য দ্বীপ। এক শূন্য মরুভূমির মতো বিস্তৃত, যা দেখে মনে হয় এটি যেন মঙ্গল গ্রহের কোনো অংশ। কঠোর ভূপ্রকৃতি এবং নির্মম জলবায়ু এই দ্বীপটিকে অত্যন্ত প্রতিকূল করে তুলেছে, যা মঙ্গল গ্রহের পরিস্থিতির সাথে বেশ কিছুটা মিলে যায়। এই কারণেই নাসা ভবিষ্যতের মঙ্গল অভিযানগুলির জন্য এই দ্বীপকে পরীক্ষার ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছে। ডেভন আইল্যান্ডের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল হটেন ক্রেটার, একটি 14 মাইল প্রশস্ত গর্ত যা 39 মিলিয়ন বছর আগে এক বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছিল। পাথুরে ভূমি এবং কঠিন আবহাওয়া, যেখানে তাপমাত্রা -18 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যায়। কোনো জীবের জন্য এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। তবুও 1997 সাল থেকে নাসার হটেন মার্স প্রকল্প এই দ্বীপে একটি গবেষণা স্টেশন পরিচালনা করে আসছে। বিজ্ঞানী ও প্রকৌশলীরা এখানে আধুনিক প্রযুক্তি পরীক্ষা করেন এবং মঙ্গল গ্রহের জীবন অনুকরণে কাজ করেন। রোভার, যা মঙ্গলের কঠিন ভূখণ্ডে চলাচলের উপযোগী, এবং মহাকাশ স্যুট, যা তেজস্ক্রিয়তা প্রতিরোধ করতে সক্ষম, সবই এখানে পরীক্ষা করা হয়। এই দ্বীপ এখন ভবিষ্যৎ মহাকাশ অনুসন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির ক্ষেত্র। ডেভন আইল্যান্ডে অর্জিত অভিজ্ঞতা আমাদের মঙ্গল অভিযানের পথে অগ্রসর হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করবে। আডাক, আলাস্কা। আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জে প্রশান্ত মহাসাগর ও বেরিং সাগরের সংযোগস্থলে অবস্থিত আডাক দ্বীপ, যা বাতাসের জন্মস্থান নামে পরিচিত। এই গাছবিহীন দ্বীপে যুক্তরাষ্ট্রের পশ্চিমতম শহর রয়েছে, যেখানে আবহাওয়া এতটাই কঠোর ও অনিশ্চিত যে এটি এই বিশেষণ অর্জন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ঠান্ডা লড়াইয়ের সময় আডাক ছিল একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি, যেখানে 6000-এর বেশি কর্মী বসবাস করত। ঘাঁটিতে স্কুল, চার্চ, এমনকি বোলিং অ্যালি পর্যন্ত ছিল। তবে ঠান্ডা লড়াই শেষ হওয়ার পর 1997 সালে ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হয়। আজ আডাক সম্পূর্ণ জনশূন্য, মাত্র 100 জনের মতো মানুষের বসবাস। পরিত্যক্ত ভবনগুলি প্রকৃতির কাছে হার মানছে, আর প্রবল বাতাস ও ঘন কুয়াশা দ্বীপের দৈনন্দিন জীবনকে চ্যালেঞ্জ করে তুলেছে। এখানকার বাসিন্দাদের প্রতিনিয়ত প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে হয়। জাভারি উপত্যকা, আমাজন রেইন ফরেস্ট। আমাজনের জাভারি উপত্যকা, যা 33,000 বর্গমাইল জুড়ে বিস্তৃত, আধুনিক সভ্যতার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত একটি অভয়ারণ্য। এখানে পৃথিবীর কয়েকটি শেষ অপরিচিত আদিবাসী গোষ্ঠী বসবাস করে, যারা তাদের ঐতিহ্যবাহী জীবনধারা রক্ষায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে চায়। এই আদিবাসীরা শতাব্দীর পর শতাব্দী ধরে জঙ্গলের সাথে সামঞ্জস্য রেখে বেঁচে আছে। তারা দক্ষ শিকারী ও সংগ্রাহক, যারা ধনুক ও তীর ব্যবহার করে
শিকার করে এবং তারা জঙ্গল পেরোতে তারার অবস্থান ও জঙ্গলের ছন্দকে পথনির্দেশক হিসেবে ব্যবহার করে। তবে সাম্প্রতিক বছরগুলিতে জাভারি উপত্যকা বাইরের বিশ্বের জন্য একটি হুমকির মুখে পড়েছে। অবৈধ কাঠুরে, খনি শ্রমিক ও শিকারীরা এই অঞ্চলকে শোষণ করার চেষ্টা করছে। এর প্রতিক্রিয়ায় আদিবাসীরা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে এবং কখনো কখনো তাদের জীবন দিয়েও নিজেদের ভূমি রক্ষা করছে। ভয়ঙ্কর গভীর সমুদ্র। প্রশান্ত মহাসাগরের গভীরতম অন্ধকারে এক বিশাল গহ্বর রয়েছে, যা মাউন্ট এভারেস্টকে গিলে ফেলেও তবুও কিছুটা জায়গা বাকি থাকবে। এটি মারিয়ানা ট্রেঞ্চ, পৃথিবীর অভ্যন্তরে 36,000 ফুট গভীর এক বিপুল গর্ত, যা বাণিজ্যিক বিমানগুলির উড্ডয়ন উচ্চতার থেকেও বেশি। এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান, যেখানে জলচাপ এতটা প্রবল যে এক আঙুলের মাথায় 50টি জেট বিমান বসানোর মতো চাপ সৃষ্টি করে। এই স্থানে যেখানে চিরকাল অন্ধকার এবং অসাধারণ শক্তি বিরাজমান। জলের চাপ একটি মানবদেহকে এমনভাবে চ্যাপ্টা করতে পারে যেমন একটি হাইড্রোলিক প্রেস একটি সোডা ক্যান চ্যাপ্টা করে। তবুও এখানে জীবন টিকে রয়েছে। বিশাল একক সেলযুক্ত অণু, যা জেনোফিলোফোরেস নামে পরিচিত, এগুলি ট্রেঞ্চের তলদেশে বিচরণ করে এবং মারিয়ানা স্নেল ফিশও এখানে চলাচল করতে দেখা যায়। মারিয়ানা ট্রেঞ্চে পৌঁছানোর জন্য বিশেষজ্ঞ সরঞ্জাম এবং অসাধারণ সাহসের প্রয়োজন। তবে 2012 সালে পরিচালক জেমস ক্যামেরন তার নাম ইতিহাসে লিখে দেন। এককভাবে ডুব দিয়ে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে পৌঁছান এবং এই রহস্যময় জগতের অসাধারণ ফুটেজ ধারণ করেন। সুটসে আইল্যান্ড। নভেম্বর 1963 সালে আইসল্যান্ডের দক্ষিণে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নতুন একটি দ্বীপ সৃষ্টি হয়, যা পরবর্তীতে সুটসে নামে পরিচিত হয়। নর্স পুরাণের অগ্নিদৈত্য সুরটার নাম অনুসারে এই নামকরণ করা হয়। 0.5 বর্গমাইল আয়তনের এই দ্বীপটি ছিল একটি খালি ভূমি, যেখানে বিজ্ঞানীরা নতুন ভূমিতে জীবনের উদ্ভব কিভাবে ঘটে তা পর্যবেক্ষণ করতে পারে। সুটসে সমুদ্রের পৃষ্ঠে ওঠার পর থেকেই বিজ্ঞানীরা এর বিকাশ পর্যবেক্ষণ করছেন। দেখছেন কিভাবে বায়ু ও ঢেউয়ের মাধ্যমে বীজ এসে পৌঁছায়, কিভাবে শক্তিশালী উদ্ভিদ ও কীটপতঙ্গ এখানে বাসা বাঁধে এবং একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র গড়ে ওঠে। দ্বীপটি এখন একটি প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল, যেখানে শুধুমাত্র বৈজ্ঞানিক কর্মীদের প্রবেশাধিকার রয়েছে, যাতে এর বিকাশ প্রাকৃতিকভাবেই বজায় থাকে। দশকব্যাপী সুটসে আমাদের পৃথিবীর গঠনের প্রক্রিয়া সম্পর্কে অভূতপূর্ব অন্তর্দৃষ্টি প্রদান করছে। এর আগ্নেয় মাটিতে মস, শ্যাওলা, শক্তিশালী ঘাস এবং কখনো কখনো টমেটো গাছের মতো বিভিন্ন প্রকার উদ্ভিদ জন্ম নিতে দেখা গিয়েছে, যা পরিদর্শনকারী বিজ্ঞানীদের হস্তক্ষেপ ছাড়াই এখানে জন্ম নিয়েছে। দ্বীপটির ক্লিপস সমুদ্র পাখিদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, যেখানে হাজার হাজার পাফিন, গাল এবং পেট্রেল তাদের বাসা তৈরি করেছে। স্নেক আইল্যান্ড, ব্রাজিল। ব্রাজিলের সাও পাউলোর উপকূলে একটি দ্বীপ রয়েছে, যা এতটাই বিপজ্জনক যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এই দ্বীপটির নাম স্নেক আইল্যান্ড বা ইলহা ডা কেমাডা গ্রান্ডে এবং এটি 106 একর বিস্তৃত, যেখানে বাস করে গোল্ডেন ল্যান্ডসহেড পিট ভাইপার সাপের বিপুল জনসংখ্যা, যা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি। গোল্ডেন ল্যান্ডসহেড সাপটি একমাত্র এই দ্বীপেই পাওয়া যায় এবং হাজার বছর ধরে বিচ্ছিন্নভাবে এখানে বিকশিত হয়েছে, যেখানে কোনো প্রাকৃতিক শিকারী নেই এবং অভিবাসী পাখির প্রচুর সরবরাহ তাদের খাদ্য হিসেবে উপলব্ধ। সাপগুলির সংখ্যা প্রায় 2000 থেকে 4000-এর মধ্যে। তাদের বিষ এতটা শক্তিশালী যে এটি মানুষের মাংস গলিয়ে ফেলতে সক্ষম এবং একটি দংশন 1 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। দ্বীপটির বিষাক্ত খ্যাতি স্থানীয় লোককাহিনীতে স্থান পেয়েছে, যেখানে বিভীষিকাময় মৃত্যু এবং অল্পে বেঁচে যাওয়ার গল্প প্রচলিত। 20 শতকের শুরুতে একটি বাতিঘরের রক্ষক এবং তার পরিবার সাপের আক্রমণে নিহত হয়েছিল বলে শোনা যায়। বর্তমানে ব্রাজিলীয় নৌবাহিনী দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে এবং শুধুমাত্র কিছু গবেষককে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যারা গোল্ডেন ল্যান্ডসহেড সাপের প্রাকৃতিক বাসস্থানে গবেষণা করছে। এই দুর্গম এবং বিপজ্জনক স্থানগুলি আমাদের পৃথিবীর অজানা রহস্যময় দিকগুলিকে সামনে আনে। এগুলি প্রমাণ করে যে প্রকৃতির শক্তি কতটা অপ্রতিরোধ্য এবং জীবনের অদ্ভুত অভিযোজনের সম্ভাবনা কতটা বিস্ময়কর। তবে এই স্থানগুলির প্রতি আমাদের দৃষ্টি ও শ্রদ্ধা থাকা উচিত, যেন আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট না করি এবং এর সুরক্ষা নিশ্চিত করতে পারি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।